খুবই বয়স কম, 13-14 দিন হবে। এর মধ্যে কিন্তু অনেক গ্রোথ চলে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিদিনই ব্লগিং টাইপের ভিডিও করি, তো আজকে ভাবলাম একটা শিক্ষণীয় ভিডিও করি বা মেডিসিন নিয়ে কিছু একটা ভিডিও করি। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি এই চ্যানেল থেকে অনেক কিছু আপনি ভালো ভালো মোটিভেশনাল বা ইনফরমেটিভ কিছু শিক্ষণীয় কিছু পাবেন। তো চলুন আমরা শুরু করি আজকের এই সুন্দর ভিডিওটি। সর্বপ্রথম আপনাদের দেখানোর জন্য কিন্তু এখনো বলতে আমি হাঁসের বাচ্চাদের এই দেখেন খাবার দিইনি, খাবার খাওয়ার জন্য কিন্তু ছটফট করতেছে। এগুলো ছোটো বাচ্চা, যে একটু ছোটো যেগুলো ছিল ওইগুলো কিন্তু এত বড় হয়েছে। এগুলো খুবই বয়স কম, 13-14 দিন হবে। এর মধ্যে কিন্তু অনেক গ্রোথ চলে আসছে। তো এখন একটা কাজ করি, আমরা একটা ওষুধ মিক্স করে দেখাই। আমি এটা যে ফিডটা দেখছেন, এটা ছোটো যে ব্রয়লারের মুরগির বাচ্চারা খাওয়ায় ওই ফিডটা কিন্তু স্টার্টার ফিড বলে এটাকে। এই ফিড খাওয়ানোর কারণ কি জানেন? এই ফিডটা খাওয়ালে হাঁস বা মুরগের বাচ্চা, দেশি মুরগ বা হাঁসের বাচ্চাগুলা খুব তাড়াতাড়ি বড় হয়। বুঝতে পারছেন? খুব তাড়াতাড়ি বড় হয়, দ্রুত গ্রোথ আসে। যদি আপনি একটু বড় হওয়ার পর এটা খাওয়ানো বন্ধ করে দেন তাতে কিন্তু সমস্যা নাই। হাঁসের বাচ্চাগুলো এই ছোটো অবস্থায় কিন্তু রিস্ক বেশি। যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার রিস্কটা কমে যাবে। তাই আপনি দ্রুত গ্রোথ আনতে এইটার প্রয়োজন। এটা হচ্ছে ছোটো ব্রয়লারের মুরগের জন্য এটা কিন্তু অরিজিনালি বার করা হয়েছে। পরবর্তীতে আমরা কিন্তু দেশি মুরগ হাঁসগুলাকে এগুলার খাওয়াই, এটা স্টার্টার ফিড বলে। তো এইটার সাথে কী দেবো? এই দেখেন এখানে 14টার মতো বাচ্চা আছে। 14টা বাচ্চাকে আমি এখন খাবার দেবো, সকালবেলার খাবার। এখনো পর্যন্ত কিন্তু তাতে কোনো খাবার দেওয়া হয় নাই। এখানে যে খাদ্যগুলো আমরা মিক্স করি প্রতিনিয়তই, আমি যে খাদ্যগুলো দিই, প্রতিদিন যে খাদ্যগুলো দেই এবং মাঝে মধ্যে প্রতিদিন যে ওষুধগুলো দিই আর মাঝে মধ্যে দেই, দুইটা আমি দেখাই। এখানে এই দেখতে পাচ্ছেন লাইসোবিট, এই যে লাইসোবিটটা কিন্তু প্রতিদিন দেওয়া হয় তাদেরকে, কমপক্ষে একবার প্রতিদিন দেওয়া হচ্ছে এখন তাদেরকে। ভিউয়ার্স, এখানে আরেকটা ওষুধ হচ্ছে সিএফসি। এই ওষুধটা আমরা সাধারণত ঠান্ডাজনিত বিষয়ে খাওয়াই। এই ওষুধটা হচ্ছে আপনার প্রায় সময় ব্যাকটেরিয়া দমনে কাজ করে। এটা মানে মোটামুটি একটা অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্টিবায়োটিকই এটা, ঠিক আছে? তো এইটা যদি আপনাদের যে হাঁস মুরগি ওইটা ডিমে থাকে, যদি ডিম পাড়ে ওইগুলাকে 2 দিন খাওয়াতে পারেন প্রত্যাহারকাল, এবং মাংসর জন্য ওইটা খাওয়ান। মাংসর যে হাঁসগুলো আছে বা মুরগগুলো আছে ওইগুলোর জন্য 7 দিন খাওয়াবেন। এগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে, আপনারা যদি 1 গ্রাম সিএফসিন দেন তাহলে 1 থেকে 1.5 লিটার পানিতে 1 গ্রাম সিএফসিন দেবেন। আমি একটু অসুস্থ, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আসলে একটু স্পষ্ট বলতে পারছি না, একটু কষ্ট করে শুনে নেবেন। তো এটা হচ্ছে গিয়ে 1 থেকে 1.5 লিটার পানিতে আপনারা 1 গ্রাম সিএফসিন দিয়ে আপনারা খাওয়াবেন। এটা পানিতে খাওয়ানো উচিত, এটা কিন্তু খাদ্যের মধ্যে দিবেন না, কারণ হচ্ছে ওইটা অতটুকু পানির মধ্যে কিন্তু এটা সার্ভ করে। এখন যদি ধরেন আপনার অল্প হাঁস মুরগ হয় তাইলে আপনি কতটুকু দেবেন? আপনি 1 গ্রাম নষ্ট করতে পারবেন না, বা আপনার 1 থেকে 1.5 লিটার পানি খাওয়ার মতো যদি হাঁস মুরগি না হয় তাহলে আপনি একদম অল্প দিয়ে এরকম বাটির মধ্যে অল্প একটু দিয়ে আপনি খাওয়াতে পারেন, সমস্যা নাই। লাইসোবিট আপনারা প্রতি মাসে কমপক্ষে 15 থেকে 20 দিন খাওয়াতে পারেন, পুরো মাস খাওয়াতে পারেন ছোট বাচ্চা হলে, না হলেও কমপক্ষে 15 দিন খাওয়াতে পারেন। কারণ প্রতি মাস খাওয়াই, সারা মাস খাওয়াই, হয়তো 1 দিন 2 দিন আমার মিস যায়, সারা মাসে লাইসোবিট খাওয়াই। এটা খাওয়ালে কি ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনার হাঁস মুরগের জ্বর আসে, যেমন আমাদের জ্বর আসে, জ্বর হইলে আপনারা ফার্স্ট বেড খাওয়াবেন। এই যে ফার্স্ট বেড দেখতে পাচ্ছেন, এগুলো আরো স্পষ্ট আমি দিয়ে দেবো। ফার্স্ট বেড হচ্ছে 10 গ্রামের প্যাক, ঠিক আছে? এই ফার্স্ট বেড খাওয়াবেন আপনারা এই সেম 1 গ্রাম পানিতে, আপনারা 1.5 লিটার পানিতে 1 গ্রাম খাওয়াতে পারেন। একটা জিনিস এখানে আছে, আমার হাঁস মুরগ কিন্তু প্রচুর, ওইগুলোর জ্বালায় আমি ভিডিও করতে পারি না, ডাক শুনতে পাচ্ছেন, ভিডিও শুনতে একটু কষ্ট হয়, আপনাদের বুঝতে পারছি। আগামীতে আমি এই চেঞ্জ করবো, লোকেশন চেঞ্জ করে ভিডিও করার চেষ্টা করবো, যেহেতু আমি অলরেডি হাঁসের ঘরেই আছি, পাশে মুরগের ঘরের জন্য ওইগুলার চিল্লাচিল্লি করতেছে। আসলে এটা হচ্ছে রেনাজিঙ্ক। এটার কাজ কি হচ্ছে? এই রেনাজিঙ্ক হচ্ছে আপনাদের হাঁস মুরগকে খাওয়াতে পারে। রেনাজিঙ্ক বা যে কোনো ধরনের জিঙ্ক, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না, রেনারটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আনছি রেনাজিঙ্ক, মনে করছি ভালো, এটাই আমি খাওয়াচ্ছি। আপনি চাইলে অন্য জিঙ্কও খাওয়াতে পারেন। তাই বলে যে রেনাজিঙ্কই খাওয়াতে হবে এরকম কোনো বলে ভাই রেনাজিঙ্ক পাই নাই, আপনি যে কোনো জিঙ্ক খাওয়াতে পারেন। মোটামুটি ভালো একটা কোম্পানির জিঙ্ক খাওয়াইতে পারেন। রেনাজিঙ্কের দাম আরও কম, 50 টাকা, আরও ভালো জিঙ্ক আছে। তো এই জিঙ্কটা হচ্ছে আপনারা খাওয়াবেন হাঁস মুরগকে, ঠিক আছে?
এই জিঙ্কটা কমপক্ষে 1 সপ্তাহ মাসের মধ্যে খাওয়াবেন, মাসের মধ্যে 1 সপ্তাহ হচ্ছেন মানে 7 দিন খাওয়াবেন, এক মাসের মধ্যে 7 দিন কমপক্ষে এই জিঙ্কটা খাওয়াবেন। খাওয়াইলে আপনার হাঁস মুরগির বেশিরভাগ বাচ্চাগুলোরা খাওয়াইলে কিন্তু ভালো। এইটা কিন্তু অনেক কিছু দূর করে, যেমন ক্ষুধা মান্দা দূর করে, এই দেখেন শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করে, সারের ক্ষেত্রে এটা গরুর ক্ষেত্রে পরে আলাদা বলতেছি। তো হাঁস মুরগির ডিমগুলা ওইগুলা পুষ্টকষ্ট করে, তারপরে হচ্ছে তোমার খাবারের রুচি বাড়ায়, তারপরে হচ্ছে দুধ ভালো থাকে, এইগুলো আর কি, ঠিক আছে। এইগুলা কিন্তু এইটা খাবারের চাহিদা বৃদ্ধি করে, এগুলো অনেক কিছু এটার মধ্যে উপাদান আছে। এই জিঙ্কটা খাওয়াইবেন আপনারা, এই ধরেন 1 লিটার যদি আপনাদের, এইটা কিন্তু 100 মিলি, ঠিক আছে। যদি আপনারা এই জিঙ্ক খাওয়ান তাইলে পোলট্রিতে যদি দেন, বা আপনার যদি দেশি, আমি আসলে পোলট্রির বিষয়ে তেমন একটা পরামর্শ দিতে চাই না, তার কারণ হচ্ছে পোলট্রি তারা তাদেরকে একটা পরামর্শ দিই কিন্তু মাঠে ছাড়ে বা তারা মাঠে নামে। এইটা আপনারা খাওয়াতে পারেন, ধরেন 10 গ্রাম দিলেন 1 লিটার পানিতে দিয়ে খাওয়ান, 5 গ্রাম দিলেন দিয়ে খাওয়াইলেন, এরকম এই জিঙ্কটা খাওয়াইতে পারেন। এই ছিল আজকের বিষয়। আর খাবারের কথা বলে, এটা কিন্তু স্ট্যাটাস ফিট, একদম ছোট বাচ্চা দেখাবো। আর এটা হচ্ছে হাঁস যখন একটু বড় হয়ে যাবে, মাস 1.5 মাস 2 মাস এরকম বয়স হয়ে যাবে, তখন এটা দিবেন। এটা এখানে 2টা ফিট আছে, এই দেখেন এখানে আছে 2 ধরনের ফিট, 1 ধরনের ফিট না, কিন্তু এখানে একটা আছে ব্রয়লারের ফিট, ব্রয়লারের মুরগের ফিট ডাইরেক্ট এই একটা, আর একটা হচ্ছে আপনার সাধারণ মুরগের খাবার, যেগুলা ডিমওয়ালা হাঁস মুরগকে খাওয়ায় ওইগুলা। এটা কারণ হচ্ছে একটাতে মাংস বৃদ্ধি করবে আর একটাতে হালকা একটু চর্বি কাটবে, এই জন্য এই 2টা দেওয়া, ঠিক আছে। এগুলো আপনারা দিতে পারেন। আপনার হাঁসে 1 বেলা খাবার দিবেন এইগুলা, বাকি বেলা আপনার অন্যান্য খাবার দিলে খরচ কম আসবে। আর কিভাবে খরচ কমানো যায় সেই বিষয়ে একটা ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, এই জন্য বুঝতে পারি না কি ভিডিও চান। কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করলে খুশি হবো। বেশি বেশি কমেন্ট করবেন, মতামত জানাবেন। আমার ভিডিওতে কোনো ভুল হলে তাও ধরিয়ে দেবেন আমাকে, যাতে আমি আগামীতে ভিডিওটা আরো সুন্দরভাবে করতে পারি। আর আগামীতে কোন বিষয় ভিডিওতে দেখতে চান আশা করি আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর খাদ্য রেশন কম দামে একটা আপনাদের তৈরি করে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা কমেন্ট বেশি বেশি করেন ওই বিষয়টা করবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।